প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি ডক্টর বজলুর রহিম রিপন, মেডিকো ফিজিওথেরাপি সেন্টার, রেস্টিপাড়া, টাঙ্গাইল থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। প্রিয় দর্শক, আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে হাঁটুতে ব্যথা বা হাঁটুর অস্টিওআর্থ্রাইটিস। এই যে হাঁটুর অস্টিওআর্থ্রাইটিস, এটি হচ্ছে একটি ডিজেনারেটিভ জয়েন্ট ডিজিজ। ডিজেনারেটিভ মানে হচ্ছে যে এই অস্টিওআর্থ্রাইটিসের কারণে হাঁটুর যে কার্টিলেজ আছে, জয়েন্টের কার্টিলেজ, সেই জয়েন্টের কার্টিলেজ ক্ষয় হয়ে যায় এবং এই কার্টিলেজ ক্ষয়ের সাথে সাথে আপনার হাড়, সাইনোভিয়াম, সারাউন্ডিং যে টিস্যুগুলি আছে সেই টিস্যুগুলিরও পরিবর্তন ঘটে। ফলে হাঁটুতে ব্যথা হয়, চলাফেরা কষ্ট হয়, হ্যাঁ, নিচে বসা, সিঁড়ি বেয়ে ওঠানামা করা, নামাজ পড়া, এই ধরনের কাজ বা দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকা বা দীর্ঘ সময় বসে থাকা খুব সমস্যা দেখা দেয়, ব্যথা হয় এবং একটা পর্যায়ে চলাফেরাটাও অনেক সীমিত হয়ে যায়। তো এই যে অস্টিওআর্থ্রাইটিস, এই অস্টিওআর্থ্রাইটিসের আসলে কি কারণে হয়? মেইনলি হচ্ছে আপনার বয়সজনিত রোগ এইটা, অর্থাৎ বয়স বাড়ার সাথে সাথে আপনার জয়েন্টের কার্টিলেজ ক্ষয় হতে থাকে বা জয়েন্টের আদার যে স্ট্রাকচার গুলি আছে সেগুলির পরিবর্তন হতে থাকে ডিজেনারেশন চেঞ্জের মাধ্যমে। ফলে বয়সটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর এই অস্টিওআর্থ্রাইটিসের ক্ষেত্রে। বিশেষ করে 50 বছরের পরেই কিন্তু হাঁটুর জয়েন্টের পরিবর্তন বা ডিজেনারেশন শুরু হয়ে যায়। এর সাথে শরীরে যদি কারো অতিরিক্ত ওজন থাকে সেটিও কিন্তু হাঁটু ব্যথা বা অস্টিওআর্থ্রাইটিসকে এনকারেজ করে এবং পূর্বের কোনো আঘাত যদি থাকে হাঁটুতে সে কারণেও অস্টিওআর্থ্রাইটিস হতে পারে। এবং অনেক সময় দেখা যায় যে আপনার যদি হাঁটুর মাংসপেশিগুলো দুর্বল থাকে সে কারণেও কিন্তু অস্টিওআর্থ্রাইটিস হতে পারে বা অনেক সময় জেনেটিক কারণেও হতে পারে। এখন এই যে অস্টিওআর্থ্রাইটিস, এই অস্টিওআর্থ্রাইটিসের আসলে আধুনিক চিকিৎসা ব্যবস্থাটা কি? বিভিন্ন গবেষণা যেটি বলে সেটি হচ্ছে যে অস্টিওআর্থ্রাইটিসের বিভিন্ন ধরনের চিকিৎসা ব্যবস্থা কিন্তু প্রচলিত আছে। এর মধ্যে ফার্স্ট লাইন ট্রিটমেন্ট হচ্ছে ফিজিওথেরাপি করানো। এই জন্যই ফার্স্ট লাইন যে ফিজিওথেরাপি খুবই গুরুত্বপূর্ণ। এখানে যেটি করা হয়, পেশেন্টকে এডুকেশন দেওয়া হয়, তাকে লাইফস্টাইল মডিফিকেশন করা হয়। বিশেষ করে পেশেন্টকে যাতে পরিপূর্ণভাবে রেস্টে না থাকে সেই বিষয়ে তাকে নির্দেশনা দেওয়া হয়। পেশেন্ট যাতে মুভমেন্টের মধ্যে থাকে সেই বিষয়ে নির্দেশনা দেওয়া হয় এবং দীর্ঘ সময় বসে যাতে কাজ না করে সেই বিষয়ে নির্দেশ দেওয়া হয়। এবং অনেক সময় দেখা যায় যে অতিরিক্ত সিঁড়ি বেয়ে ওঠানামা করলে ব্যথা বেড়ে যাওয়ার চান্স থাকে। সুতরাং সিঁড়ি ওঠানামাটা কম করা বা সিঁড়ি ওঠানামা এড়ানো সবচেয়ে উত্তম। দ্বিতীয় যে বিষয় সেটি হচ্ছে এক্সারসাইজ, যেটি খুবই গুরুত্বপূর্ণ অস্টিওআর্থ্রাইটিস অফ নি, অর্থাৎ হাঁটুর অস্টিওআর্থ্রাইটিসের জন্য। এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে কোয়াড্রিসেপস মাসলকে স্ট্রেংথেনিং করা। কারণ অধিকাংশ হাঁটু ব্যথার ক্ষেত্রে দেখা যায় কোয়াড্রিসেপস মাসলটা উইক থাকে। আর কোয়াড্রিসেপস মাসল যখন উইক থাকে তখন শরীরের লোডটা যখন হাঁটুর উপর দিয়ে যায় তখন জয়েন্টের উপর বেশি চাপ পড়ে। সুতরাং কোয়াড্রিসেপস মাসল স্ট্রেংথেনিং এক্সারসাইজ খুবই গুরুত্বপূর্ণ। এর সাথে হিপ মাসল এবং গ্লুটিয়াল যে মাসলগুলি আছে সেগুলিকেও স্ট্রেংথেনিং করা খুবই ইফেক্টিভ এই ধরনের হাঁটু ব্যথা কমানোর জন্য বা ফাংশনটাকে বাড়ানোর জন্য এবং স্টিফনেসটাকে প্রিভেনশন করার জন্য খুবই জরুরি। এর সাথে আপনার সিট টু স্ট্যান্ড বা মিনি স্কোয়াটিং, সাইক্লিং বা ওয়াকিং এই ধরনের এক্সারসাইজ করা অস্টিওআর্থ্রাইটিসের জন্য সবচেয়ে ইফেক্টিভ ট্রিটমেন্ট। এর সাথে ৩ নাম্বার আমরা যেটা করতে পারি যে ম্যানুয়াল থেরাপি, যেটা জয়েন্ট মোবিলাইজেশন করা। বিশেষ করে আপনার জয়েন্টের স্টিফনেসটাকে কমানোর জন্য, জয়েন্টের পেইন কমানোর জন্য, জয়েন্টের ফাংশনটাকে বাড়ানোর জন্য, মোবিলিটিটাকে ইমপ্রুভ করার জন্য ম্যানুয়াল থেরাপি খুবই গুরুত্বপূর্ণ। এর সাথে আমরা যেটি কিছু ইলেকট্রিক্যাল মডালিটিস আমরা ব্যবহার করতে পারি, যেমন ইনফ্রারেড রেডিয়েশন বা শর্টওয়েভ ডায়াথার্মি, হ্যাঁ, কোনো সময় আল্ট্রাসাউন্ডও ব্যবহার করা হয়। এরকম অনেক ইলেকট্রিক্যাল মডালিটিস আছে যেগুলি আমরা নিয়মিত ব্যবহার করতে পারি। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে যে আপনার ওজন নিয়ন্ত্রণ করা। কারণ হাঁটুর অস্টিওআর্থ্রাইটিসকে আমরা যদি প্রিভেনশন করতে চাই অথবা আমরা যদি চিকিৎসা দিতে চাই তাহলে ওজন অবশ্যই কমিয়ে ফেলতে হবে। সুতরাং আমরা যে বিষয়টি বললাম, প্রথম হচ্ছে পেশেন্টকে এডুকেশন দেওয়া, এক্সারসাইজ থেরাপি, ম্যানুয়াল থেরাপি, ইলেকট্রিক্যাল মডালিটিস এবং এর সাথে লাইফস্টাইল মডিফিকেশন। এই চিকিৎসা হচ্ছে সবচেয়ে বেস্ট ট্রিটমেন্ট হাঁটুর অস্টিওআর্থ্রাইটিসের জন্য। এবং এর সাথে আরো বেশ কিছু ট্রিটমেন্ট আছে, যেমন পিআরপি, স্টিম সেল থেরাপি। এগুলি এভিডেন্স, খুব শক্ত এভিডেন্স আছে এরকম নয়, তবে পিআরপি বা স্টিম সেল থেরাপিও দেওয়া হয়। আবার কারো ক্ষেত্রে কর্টিকো স্টেরয়েড ইনজেকশন দেওয়া হয়, যেটি খুবই শর্ট টার্মের জন্য, এটা লং টার্ম খুব একটা ভালো কাজ করে না। আবার বেশি স্টেরয়েড ইনজেকশন দিলে তখন কার্টিলেজ আরো
বেশি ক্ষয় হওয়ার চান্স থাকে। সুতরাং প্রিয় দর্শক, আপনারা যারা এই হাঁটু ব্যথায় ভুগছেন অস্টিওআর্থ্রাইটিসে, তাদের জন্য পরামর্শ থাকবে, যদি আপনারা অপারেশনকে এড়াতে চান বা অপারেশনকে ডিলে করতে চান, তাহলে আপনাকে ফিজিওথেরাপি হচ্ছে সবচেয়ে নিরাপদ চিকিৎসা এবং অস্টিওআর্থ্রাইটিসের জন্য, বিশেষ করে হাঁটু ব্যথার জন্য বা হাঁটুতে অস্টিওআর্থ্রাইটিসের জন্য সবচেয়ে নিরাপদ চিকিৎসা। সুতরাং আপনারা যারা এই সমস্যায় ভুগছেন, তারা একজন ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নিতে পারেন। আমাদের পরামর্শ নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।